এখানে কারো পা চাটতে বসে নেই, পা চাইতে বসে নেই, পাও চাটবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আপনাদেরকে নতুন ধরনের নতুন একটা ভিডিও দেখাবো। আপনারা ভিডিওর প্রথম দিক দিয়ে দেখেই তো বুঝতে পারছেন কাকে নিয়ে আজকে ভিডিও বানাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে আসি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তারাই তো বলছে 32 নাম্বার যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার। আমি কি মাল, এটা আমি 7 দিন পর দেখাবো। একটা কথা বলতে চাইনি, তারপরও বলতে হচ্ছে। এই যে কাফি ভাইকে নিয়ে মানুষ এত ট্রোল করতেছে, মানে একদম হাসি তামাশার মানুষ একজন মানে ফেলাইছে। কে ভাই, এই লোকটা আগে গুত্তা নিয়ে ভিডিও করতো, ঠিক আছে, তার ভালো লাগতো, এটা আপনাদের ভালো লাগলে আপনারা করেন, কেউ তো মানা করে নাই। তো যাই হোক, এই লোকটা এখন বই বিক্রি করে, বই বানাইছে। এই লোকের প্রতিভা আছে তাই বই বানাইতেছে। আপনাদের যদি প্রতিভা থাইকা থাকে তাহলে আপনারা বানান, নাই আপনাদের প্রতিভা, হ্যাঁ, আবার মানুষের লিয়ে টোল করেন কেন ভাই? সে কি আপনাদের কি বারাবাতে ছাই দিয়েছে? সে কি আপনাদের কোনো ক্ষতি করেছে? আপনারা গোপনে অনেক গুনাহের কাজ করবেন, অনেক খারাপ কাজ করবেন, মেয়ে করে হাত ধরবেন, মেয়ে করে আরো খারাপ ধরনের কাজ করবেন। আর এই লোকটা কি করলো? বই বিক্রি করতে গেছে, ওইখানে মেয়েরা আসছে, হাতে ধরছে। এটা তো ক্যামেরার সামনে, আড়ালে তো না ভাই। যেটা আপনারা দেখছেন ওইটা নিয়ে আপনারা ভাইরাল শুরু করে দিচ্ছেন। কে আপনারা যে খারাপ কাজ করেন না? আপনারা কি এগুলা করেন না? মেয়ে মানুষ নিয়ে আড্ডা করেন না? নাচ গান করেন না? তাই আপনারা নিজেরা আগে ভালো হন। মানে ভাইরাল হওয়ার জন্য একটা লোকের একদম টোল করিয়া ফসে একবারে শেষ করে দিল। কে ভাই, কি দরকার আছিল? আবার এই দেখেন, এই লোকটা আন্দোলন করছে, একদম কোটা বিরোধী আন্দোলন করছে ফ্রন্টে থাইকা। সবাই হেরে চিনে, কাফি বেড়ে সবাই চিনে, আপনারা চিনেন, সারা বাংলাদেশের মানুষও চিনে, কাফি বেড়ে এখন সবাই চিনে। এনে কাফি ভাই ফ্রন্ট লাইনে আন্দোলন করছে। এই কিছুদিন আগে বেড়ার আওয়ামী লীগের লোকের এই বেড়ার ঘরটা ফুরিয়ে ফেলেছে। এই সময় আপনারা কেউ কিছু কইতে পারলেন না? কেউ কিছু কইতে পারলেন না? বলতেন যে আওয়ামী লীগের লোকেরা তার ঘর বাড়ি ফুরিয়ে ফেলাইছে, আগুন দিয়ে একদম কয়লা বানিয়ে ফেলাইছে। কে দোষটা কি ছিল? বেটার লিয়া মানুষ টোল করলো, আপনারা টোল করলেন। এখন এই বেটার যে ঘর বাড়ি ফুরিয়ে ফেলাইলো আওয়ামী লীগের লোকেরা, এই বেটা তো আন্দোলন করছে, দেশের জন্য যুদ্ধ করছে, তাই না? কোটা বিরুদ্ধে আন্দোলন করছে। 32 নম্বর বাড়িতে আগুন লাগানোর সময়, 32 নম্বর ভাঙ্গার সময় উনি ওইখানে ফ্রন্ট লাইনে ছিল, থাকার কারণে বেটার ঘর বাড়ি ফুরিয়ে ফেলাইছে। আপনারা সেটা নিয়ে কথা বলেন। ওনার বাড়ি ঘর ভেঙে একদম আগুন লাগিয়ে দিল, একদম ছাই বানিয়ে দিল, তখন তো আপনারা কোনো কথা বলেন না। হ্যাঁ, উনি বই বিক্রি করতেছে, ওখানে মেয়ে মানুষের হাত ধরলো কেন, সেইটা নিয়ে আপনারা কথা বলতেছেন। কে ভাই, আপনারা তো গোপনে অনেক কাজ করেন, উনি তো ক্যামেরার সামনে করছে, তার মানে ওনার মন পরিষ্কার, আপনাদের মন পরিষ্কার না। আর যদি আপনাদের মন পরিষ্কার হইতো তাহলে ওনাকে নিয়ে টোল করতেন না। না, আপনারা হে কি করছে না করছে, কোন ছেলের হাত ধরছে না কি করছে, সেটা নিয়ে আপনারা বইরা আছেন। আরে ভাই, নিজেরা কিছু কইরা খান, নিজেরা ভাইরাল হইতে গেলে অন্য কিছু কইরা খান। আরেকজনের ডা ভাই আর নিজেরা ভাইরাল হইতে চান কেন? এরকম ভাইরাল হওয়া ভালো না। যাই হোক, যদি আমার কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।